হেই হ্যালো এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। পায়েস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তাতে জানায় রাখি পূর্ণিমার শুভেচ্ছা। এই যে সকাল সকাল জল খাবার রেডি হচ্ছিল, ঘুগনি অলরেডি হয়ে গিয়েছে, লুচি ভাজা হচ্ছিল। যেহেতু বাড়িতে দাদারা জিজুয়ারে আসবে, আমি স্নান করে প্রথমে করে নিলাম পুজো। ঠাকুরকে আপাতত এখন একটা জিনিসই চাইছি, যে ঘটনা ঘটেছে মৌমিতাদির সাথে, ডক্টর মৌমিতা দেবনাথের সাথে, তার যেন আমরা সঠিক বিচার পাই। উনি যেখানেই আছেন যাতে ভালো থাকে আর অপরাধীরা যেন শাস্তি পায়, ব্যাস এইটুকুই চাওয়া। যাই হোক, তারপরেই তো জলখাবার রেডি হয়ে গেছে, আমি পুজো করে খেয়ে নিলাম। আর দাদাদের জন্য রেডি করছিলাম খাবার। আর জিজু দেখো আমাদের জন্য কি মিষ্টি এনেছে, আইসক্রিম মিষ্টি। আর এটা কি যেন মোরব্বার নাম, জীবনে দেখছিও প্রথম, আমি এখনও অবধি টেস্ট করিনি, কিন্তু জিজু বলছে খুব ভালো, তোমরা খেয়ে দেখবে। তারপরে এই তো আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু এবারে তো রাখি অনেক লেটে ছিল, সেই জন্য লেট করে রেডি হয়েছি। আর এত গরম ছিল যে কিছু বলার নেই, মানে গরম যে কেন যাচ্ছে না আমি সত্যি বুঝতে পারছি না। তারপর এই যে কত কত রাখি নিয়ে এসেছিলাম, এগুলো সব রেডি করছিলাম। তো তারপর দাদারা এলো, সমস্ত কিছু রেডি করার পর প্রথমে ভাইকেই দিয়েছিলাম, এটা আমার কাকুর ছেলে। তো দাদারা তখন আসেনি, সেই জন্য ভাইয়ের যাওয়া ছিল আরও এক জায়গায়, সেই জন্য ভাইকে প্রথম থেকে স্টার্ট করলাম ওকে দিয়ে। দিদি যেহেতু বড়, সেই জন্য দিদি ওকে প্রথমে করছিল, মানে আশীর্বাদী রাখি পড়াচ্ছিল আর কি। তারপর ভাইও দিদিকে পরিয়ে দিল। তারপর এই যে আমার পালা, আমিও ভাইকে আশীর্বাদ করে দিলাম, রাখি পরিয়ে দিলাম। তারপর ও আমাকে পরিয়ে দিয়েছিল। তারপরে এই যে শেষে বুনু, ওদের বন্ডিং যেন তো খুব ভালো, মানে দুজনে এত খুনসুটি করেছে কিছু বলার নেই, খুব মজা আর ওদের সম্পর্কে। তারপরে এই তো জিজুকেও আমার বুনু পরিয়ে দিল পয়লা। আমি জিজুকে রাখি পরাইনি, যেহেতু আমি বলেছিলাম যে না আমি পরাবো না, তো বুনু পরিয়েছে। আর বুনু তো বন্ধু বলে জিজুকে, আর জিজু ওকে রাখি পরিয়েছে, আশীর্বাদ করলো। তারপর আমিও দিদিকে রাখি পরিয়ে দিচ্ছিলাম। আমরা দিদি বোন সবাইকে রাখি পরাপরি করি, মানে দিদিও আমাকে পড়ায়, বোনও আমাকে পড়ায়, ওদেরকেও আমরা পড়াই। এমন নয় যে শুধু ভাই দাদাদেরকেই পড়ায়, আমরা বোনেও পরাপরি করি। তারপরে এই তো যে দাদাদের আসার কথা ছিল, ওরা এলো। দাদারা নাকি এবার প্রথম রাখি পড়ছে, দাদারা বলছিল যে এই রাখি নাকি ওরা রাখি পড়েনি। আমার নিজের তো কোনো ভাই দাদা নেই, আগে যেন তো আমার না ভীষণ মন খারাপ হতো রাখি আর ভাই ফোটাতে। এটা আমার ব্যক্তিগত মানে মনের কথা আর কি, খুব খারাপ লাগতো, একটা কোথাও না কোথাও খারাপ লাগা থাকতো। এমন নয় যে আমার কোনো রিলেটিভ মানে কোনো আত্মীয় স্বজন বা আমার কাকুর জেঠু ছেলেদের ছেলে নেই, তা নয়, আছে, কিন্তু নিজের আমার ছিল না। তো যখনই রাখি হতো, যখন আমি ছোট ছিলাম, তখন আমার খুব কান্না পেতো, আমি জানি না কেন এই জিনিসটা হতো। যতই বোনদেরকে রাখি পরাতাম আমার একটা কোথাও না কোথাও খারাপ লাগা থাকতো, ইভেন এখনও লাগে। যাই হোক, এখন জিনিসটা আমার ঠিক হয়ে গেছে। কিন্তু এই বছর রাখিতে আমি বেশ মজা করেছি, বিশেষ করে একজনকে আমি খুব মিস করেছি, সে আমার ছোটদা। ওরা এই বছর পাবে না, তো আই মিস ইউ ছোটদা, ভিডিওটা দেখিস আর আমাকে রিপ্লাইটা করিস। যাই হোক, এই বছর কিন্তু আমি খুব মজা করছি। দাদারা আমাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস এনেছিল, জানো তো। একজন হচ্ছে ভোলা দাদা, একজন হচ্ছে ইন্দ্রজিৎ দাদা। খুব খুব মজা করেছি এই বছর, আর তোমাদের ড্রেসও আমাদের ভীষণ পছন্দ হয়েছে।
এই ড্রেসটা আমার জন্য এনেছিল ওরা। আমার কোনো সাইজ আর কিছু জানে না, আমার কি সাইজের ড্রেস লাগে, আন্দাজেই কিনে এনেছে। যাই হোক ঠিকঠাকই হচ্ছিলো, একটু ফিটিংস লাগছিল, পরে অবশ্য চেঞ্জ করা যাবে। যাই হোক ড্রেসটা পেয়ে আমি খুব খুশি, কালারটাও খুব ভালো। আমায় কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। হ্যাঁ, আর এই ড্রেস পরার চক্করে আমার লাঞ্চের শ্যুট নিতে ভুলে গেছি। মা এত সুন্দর করে খাবারের আয়োজন করেছিল, সাজিয়েছিল, মানে যে সকল খাবার দাবার সমস্ত কিছুই হয়েছিল, ডাল, চিকেন, মাটন, পায়েস, মিষ্টি সমস্ত কিছুই হয়েছিল, কিন্তু তাও নিতে পারিনি এই ড্রেস পরার চক্করে। যাই হোক তারপরেই তো বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেলাম, মানে প্রায় 7টা করে রেডি হয়েছিলাম মেলা যাওয়ার জন্য। ঝুলন মেলা, তোমরা হয়তো নাম শুনেই থাকবে, যারা গিয়েছো দেখো তারা জানবে। এই তো আমরা বেরিয়েও পড়েছি, ভাই বোন, আমি, দিদি, বোনু, জিজুর ভাই সবাই মিলেই গিয়েছিলাম বাইকে করে মেলা দেখতে। মা বাবা যায়নি, মায়ের শরীরটা খারাপ ছিল, আর মা মেলা টেলা তো পছন্দ করে না, সেই জন্য মা যাবো বলেছিল কাকিমাদের সাথে, পরে যাবে হয়তো। যাই হোক এই তো সুন্দর চাঁদ, খোলা আকাশ, তার সাথে মৃদু হাওয়া, কি সুন্দর, মানে হেভি লাগছিল। এই তো মেলাতে প্রায় ঢুকে গিয়েছে, এসে পরে পার্কিং, গাড়ি, ভিড়, রাস্তাতে হেঁটে হেঁটে যাও। তখন প্রায় মেলা ফাঁকাই ছিল, কিন্তু কালকে ভীষণ ভিড় ছিল, যেহেতু কালকে রাখি পূর্ণিমা ছিল সেই জন্যেই। তো আমরা প্রথমেই গিয়েছিলাম সমস্ত ঠাকুর দেখতে, ঠিক আছে, যেহেতু মানে বলেছিলাম যে মেলা পরে দেখবো, আগে ঠাকুরগুলোকে দেখে নিই, তো সেজন্য সব ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম। আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রণাম করে নাও, খুব ভিড় ছিল কালকে। আর এই যে আমার প্রিয় রাধা কৃষ্ণ, রাধে রাধে। তারপরে অনেক ঠাকুর ছিল, সমস্ত রকম ঠাকুর ছিল। কোথায় গাড়ি পার্কিং হয়েছে আর কোথায় ঠাকুর, মানে হেঁটে হেঁটে পায়ের অবস্থা খুব খারাপ, যেন খুব ব্যথা হচ্ছিল পায়ে। অনেক মন্দির ছিল, আর ঠাকুর যেহেতু দেখবো বলেছিলাম, ঠিক করেছিলাম, সেই জন্য হেঁটে হেঁটে সব জায়গা দেখেছি। আর ভেতরে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, অনেকগুলো মন্দির গিয়েছে আর অনেকগুলো ঠাকুর দর্শন করেছি, বেশিরভাগ সব কৃষ্ণ রাধা মাধবী আছে। তার মধ্যে গরম আর এই মেলার ঠেলা, মানে কি বলবো, হেভি কম্বিনেশন। আর এই যে দিদি, ও তো আরও আমার থেকে আরও ঘামে, আর আরও ওর অবস্থা খারাপ। তারপর এই যে হঠাৎ করে যে আমার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে আমি ভাবিনি, মানে আমি যাবার সময় দেখছিলাম যে এইভাবে একটা বাচ্চা রাধাকৃষ্ণকে এইভাবে সাজিয়ে মানে ঝুলনের মতন করে রেখেছে, দোলনার মতো করে। তো আমার ইচ্ছা ছিল, আমি দিদিকে বললাম যে আমি না দোলাবো, তো দিদি বললো চলো আসার পথে দোলাবে। তো আমি ভাবি না যে এভাবে আমি রাধাকৃষ্ণকে এইভাবে দোলাতে পারবো। আমি ভীষণ খুশি হয়েছি, খুব 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 খুশি, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো, আমার মুখের হাসি দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক তারপরে আবার এই আরেকটা মন্দিরে গেলাম ঠাকুর দেখতে, এই যে ঠাকুরটা ছিল। মেলা আমরা বেশি ঘুরতে পারিনি, যেহেতু কাদা যা ছিল, মানে যা অবস্থা ছিল, আর রাতও হয়েছিল। বেশিরভাগ আমরা ঠাকুরই দেখেছি, আর ঠাকুর দেখতে দেখতে আমাদের টাইমটা না পেরিয়ে গিয়েছে। আর আগে তো বললাম যেহেতু রাখি পূর্ণিমা ছিল, সেই জন্য বেশি ভিড়ও ছিল। আর তার সাথে সাথে অনেক জায়গায় ফাংশন হচ্ছিল, কীর্তন, বাউল, নাচ গান, বাচ্চাদের অনেক কিছুই হচ্ছিল পাশাপাশি। তারপর এক জায়গায় এই যে এত সুন্দর সুন্দর ড্রয়িং, মানে কি বলবো, দারুণ দারুণ, অনেকে এঁকেছে, অনেক মানুষ এঁকেছে, সেগুলোকে এখানে দেওয়া ছিল। কিছু কিছু ছবি তো আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্রত্যেকটাই খুব সুন্দর। এখন নাম আমি দেখিনি, যেহেতু এত ছবি আর ভিড় ছিল, তারাও ছিল, তবে আমি প্রত্যেকটাই সব নিয়েছি ভিডিওতে। আমার তো এই কৃষ্ণটাকে বিশেষ করে বেশি ভালো লেগেছে, সবগুলোই খুব সুন্দর। তারপর ফাইনালি আমরা মেলাতে ঢুকলাম, দূর থেকে এই যে নাগরদোলা দেখতে পেলাম। এবারে জানো তো অনেক কিছু বসেছে, আর দুটো নাগরদোলা বসেছে জানো, একটা বাইরে একটা ভেতরে, মানে বাইরেও মেলা ভেতরেও মেলা, আর কি বড় দেখতে, কি সুন্দর। আর এই যে মেলার সব থেকে সুন্দরতম জিনিস, মানে যেগুলো একবার দেখলে বারে বারে দেখতে ইচ্ছা করে, চোখ সরানো যায় না, খুব ভালো লাগে বারবিগুলো দেখতে। মেলাতে বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এই যে দেখো ভিড় দেখে নাও, আমরা যখন ঢুকলাম তখন তো মানে এরকম ভিড় ছিল, বেরোনোর পথে মানে যখন আমরা বাড়ি যাব তখন তো আরও ভিড় হয়েছিল, মানে যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল। এই তো সমস্ত রকমের জিনিস, কাপ, প্লেট, বিভিন্ন ধরনের জিনিস। আর এই যে সব থেকে ফেমাস কাদা, বৃষ্টির কারণে হয়েছে। আমার চটির আর পায়ের অবস্থা একেবারে বিচ্ছিরি, মানে কিছু বলার নেই, এমন অবস্থা হয়েছিল। মেলাটা সত্যি দারুণ পড়েছিল, সমস্ত রকমের জিনিস, নানা রকমের লাইট, কতজন মানুষ, খুব ভালো লাগছিল। কিন্তু এই কাদাটার জন্য ডিস্টার্ব করছিল খুব।
আর জানো তো সার্কাসও বসেছে, আমি এখন অবধি দেখিনি, তবে ঠিক করেছি একদিন যাব। জানি না কবে যাওয়া হবে, ভাইয়ের সাথেই যাব, ভাই বোনু আমি, যদি যাই তখন ভিডিও করব, তোমরাও দেখতে পাবে। আর এই যে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস দেখো, খুব দারুণ, দামও খুব। তো অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা গেলাম খেতে, যেহেতু রাত বাড়ছিল, মা বাবা বাড়িতে একা ছিল, তো সেই জন্য আর মেঘও করেছিল, যখন তখন বৃষ্টিও হতে পারে। আমরা তো বাইকে ছিলাম, বৃষ্টি হলে আমরা ভেসে যাবো, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে পরে মানে বেরিয়ে গেলাম আর কি। জিজু আরে দিদি আরে রোল খেয়েছিল, আমি বুনু চাউমিন খেয়েছিলাম। এই যে আমি খাচ্ছিলাম, আমার খাওয়া দেখে কিন্তু কেউ খেয়েছিল না, ঠিক আছে? এই যে তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম, মেলাটাকে টাটা করে। তারপর শেষে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম, কারণ এই গরমে আইসক্রিম না খেলে তো ভালো লাগবে না। তারপরেই তো বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। এরকম ফাঁকা রাস্তা, তার সাথে হাওয়া, ওয়েদার মেঘলা মেঘলা, ভীষণ ভালো লাগে জানো তো। আর এই আপনজন মানুষ। এই যে দেখো বিদ্যুৎ দিচ্ছিল, আগেই বললাম মেঘ করেছিল, বৃষ্টি ভাগ্যিস হয়নি, নাহলে আমরা সবাই ভিজে যেতাম। এই তো চলে এলাম পাণ্ডবেশ্বর, যেহেতু আমাদের বাড়ি থেকে মানে মেলা বেশি দূর না, আমার কাছে না, সেজন্য বাইকে করে যাওয়া। তো তারপরেই তো চলে এলাম বাড়ি, তখন বাজে 11:57, একেবারে হালকা খাবার খেয়ে নিলাম, না খেলে তো মা বকতো খুব, সেজন্য খেতে হলো সবাইকে বাধ্য হয়ে। তো একেবারে ফ্রেশ হয়ে আবার ক্যামেরা অন করলাম, বাবা মা দুজনেই ছিল। মাকে বলছি এসো তো একবার, সারাদিন আসনি আমার ব্লগে ভিডিওতে, মায়ের শরীরটাও খারাপ, মা বলছে আমি এখন কেমন হয়ে আছি, যাবো না, এসো তো। বাবাকে বললাম তুমিও এসো, তখন দেখো বাবা কি করছে, জয় শ্রীরাম, আর আমরা কি হাসছিলাম, বাবা মা দুজন অনেকদিন পর একসাথে ভিডিও দেবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।